হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। রাগের ঔষধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন, সকলের এটা জানা জরুরি। মানুষ যখন মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে পারে তখন একা থাকতে পছন্দ করে। মানুষ অভিশাপ দিক বা না দিক, চোখের জল ঠিকই অভিশাপ দেয়। অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ প্রকৃতি একদিন ঠিকই নেয়। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্কও বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকেই যায়, হয়তো আক্ষেপ নয়তো অপেক্ষায়। স্বামী থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন, সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা, গুড লুকিং, সুন্দর হেয়ারস্টাইল এসব কিছুই আর আকর্ষণ থাকে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। অন্যকে দুঃখ দিয়ে তুমি যে সুখ পাও বুঝে নিও সেটা বেশি দিন স্থায়ী হবে না। পুরুষ ভেঙে পড়ে অর্থ সংকটে, আর নারী তীব্র অবহেলায়। মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না। একদিন যে বলেছিল কেঁদে যে বাঁচব না তোকে ছাড়া, সে তো ভীষণ বেঁচেই আছে, আমি হলাম ছন্ন ছাড়া। কেউই মরে না, সময়ের সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায়। সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে দাঁড়াবেন না, কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজিয়ে উৎসাহিত করবেন না। জীবনকে সহজ করতে নেতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলুন। কেউ একদিনে হারিয়ে যায় না, সব হারিয়ে যাওয়ার গল্প পূর্ব পরিকল্পিত। ধীরে ধীরে যার শুধু হয় প্রতিফলন সংঘটিত। মানুষের চরিত্র দুই ধরনের, কেউ অন্যায় করে মুখ লুকায়, কেউ বা ভালো কাজ করে মুখ লুকায়। উত্তম সেই ব্যক্তি যে ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজের চোখের জল অন্যের হাসিতে হাসতে শিখিয়েছি। তাকে আঘাত দিয়ে দুর্বল করা ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয়। জীবন নামক উপন্যাসের এমন একটা অধ্যায়ে এসে আটকে গেছি যেখানে শুধু হতাশায় ঘেরা চারিদিক। বেশিরভাগ শাশুড়ি চায় না তার ছেলে তার স্ত্রীর প্রতি অনুগত হোক, তবে বেশিরভাগ মাই চান তার মেয়ের স্বামী মেয়ের প্রতি অনুগত হোক। কথা দিয়ে রাখতে পারাটা অন্যের কাছে বড় হবার চেয়েও নিজের কাছে গর্বের। মেয়ের বাবা জানতে চাইল বিয়েতে কি কি জিনিসপত্র দিতে হবে। ছেলের বাবা উত্তর দিল, ঘরে একটা মেয়ের অভাব, আপনার মেয়েটাকে দিলেই হবে। গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না। দিন শেষে দেখবেন সবাই ভালো আছে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারো মাথা ব্যথা নেই। মানুষ তার নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুলে সামান্যতমও ছাড় দেয় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে পুরো আকাশটাই কেড়ে নিয়ে যায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। কষ্ট হলেও সত্যি অনেক দিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নয়, শুধুই প্রয়োজন। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। ধৈর্যের চাবিও কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে
সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যারই সমাধান আছে। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী, আর স্বার্থপর মানুষগুলো বুঝবে না সম্পর্ক কী। রাগ এবং ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কারো মাঝে দুটি লক্ষণ দেখলে তখনই সাবধান হও। এক, যে বিয়ের কথা বললে সবসময় এড়িয়ে যায়, আর দুই, যে সময়ের অজুহাতে তার কাছ থেকে তোমাকে দূরে রাখে। আপনি সেই লড়াই কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। যে যত মিশুকে হয় মানুষ তাকে ততই সস্তা মনে করে। ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে। দিন শেষে যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো। খুব করে চাওয়া জিনিসগুলো যখন না পাওয়ার খাতায় জমা হয় তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠোয় এলেও পাওয়ার ইচ্ছেটা মরে যায়। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি। আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যের চেয়ে বেশি সম্মান করি, কেয়ার করি, ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না। আমরা বেশিরভাগ মানুষের ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নিই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই শ্রেয়। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না, আর সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। যে মাছে যত কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। সেই ব্যক্তি সৎ বেশি যার জীবনে কষ্ট বেশি। সবাই সব কিছু পায় না, পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। এখন আর কারোর মায়ায় খুশি হই না, কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায়। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয়ের গ্রহ। মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ। শহরটা স্বার্থপর, এখানে নিজে ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ অজুহাত ধরে না, সবাই তার ভুল ধরে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতন জীবনই কামনা করছে। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।